আল্লাহকে বললো, আল্লাহ বললো তো হওয়ার না, তারপর তুমি যখন বলতেছো ঠিক আছে ওটা বলো, আদম আলাইহিস সালামের কবরে যদি সেজদা দেয় তাকে আমি মেনে নেব। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, আয়েশা যখন বললেন, তখন শয়তান বলল যে আচ্ছা আপনি কি একটু জ্ঞান কিছু নাই, তো এত বড় একজন নবী হয়েছেন আপনার এই জ্ঞানটা নাই যে আদম আলাইহিস সালামকে চাক্ষুষ দেখে সেজদা করলাম না আর তার কবরে এখন সেজদা করব না দেখা। আমাদের খাসলত সেরকম, আমরা নিজের খাসলতকে বদলাইতে পারতেছি না, কিন্তু নিজেকে অনেক সময় এমনভাবে মনে করি যে আমি আমার চেয়ে ভালো বোঝা করি, আমি সর্বদিক দিয়ে উৎকৃষ্ট, কিন্তু আমি কি উৎকৃষ্ট কি নিকৃষ্ট সেটা তো বিচার করবেন আল্লাহ। আমার বিচার একটাই, আমি সবসময় আল্লাহর কাছে বিনয়ী হয়ে প্রার্থনা করবো যেন আমি না নাচি গুণাগার দরকার কাছে গুণাবে, আমাকে আল্লাহ মাফ করো, ক্ষমা করো। এই ক্ষমা চাওয়ার টেন্ডেন্সি আমাদেরকে আগে যখন আল্লাহ মুসলিমের খেদমত অন্তরের অন্তর থেকে করবো, আন্তরিকভাবে হুজুরকে ভালোবাসবো, আন্তরিকভাবে হুজুরের দিকে চেয়ে থাকবো এই হুকুম পালনের উদ্দেশ্যে, তাইলে আমরা আল্লাহর কাছে আশা করতে পারি যে আমার ভিতরে আল্লাহ পরিস্থিতি আসবে, আল্লাহর ভয় ভালোবাসার প্রতি শ্রদ্ধা আসবে। তা নাহলে সার্বক্ষণভাবে আমাকে পীড়া দিলে, আমার উন্নত অবস্থা নিজেকে পীড়া দিলে যে আমি তো অনেক উন্নত, কিন্তু আমার মূল্যায়ন কেউ দিল না, আমাকে কেউ দিল না। একই যে সময় একজন বলতেছে দরবারে কোনো মূল্য দেওয়ার কেউ নাই, কেউ মূল্য দিতে জানে না, কেউ তাকে মূল্য দেয় না, সেই জন্য সে খুব রাগ, তাকে মূল্য দিল না, সে তো অনেক উচ্চ মূল্যের লোক। তো এই মূল্যটা কিভাবে নির্ভর করা হচ্ছে? কোরবানির গোশত দিয়ে। কোরবানির গোশত 2 প্যাকেট চাওয়া হয়েছে, 1 প্যাকেট দেওয়া হয়েছে হুজুরের নির্দেশে যে সবাইকে 1 প্যাকেট দিলে 2 ভাই যারা কোরবানি দিচ্ছে, 2 ভাই যারা কোরবানি দেয় না তাদেরকে ধরে দিবে। তো তাকে 1 প্যাকেট দেওয়া হয়েছে, সে এখন মূল্যায়ন পাইল না। 1 প্যাকেট কেন দেওয়া হলো? কোনো মূল্য নাই, আমি একটা সুপারিশ করলাম, সুপারিশের কোনো মূল্য থাকলো না, মর্যাদা থাকলো। তো অবস্থাটা কি এরকম, নিজেকে নিজে আমরা মূল্যায়ন করে ফেলতেছি, যার কারণে অমূল্যায়িত হয়ে যাচ্ছি। নিজেকে যদি মূল্যায়ন না করতাম, আল্লাহর কাছে ছেড়ে দিতাম, আল্লাহ মূল্যায়ন করবেন, মূল্যায়ন করবেন, তাকে মূল্য পেতে পারতাম। নিজের কাছে কাজ পাওয়া যায়, আল্লাহর কাছে কাজ করতে মনে করি, বলি আল্লাহ আত্মসদের বেতন এবং আল্লাহর বেতন করতে যত মুসলমান হিসেবে বলা যেতে পারি, এই দোয়া চাই বিশ্বাস করলাম। এই জানলাগুলো সব বন্ধ। ইব্রাহিম মনে বন্ধ করছে, ইয়া ছাড়বে। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। যাক, হ্যাঁ, হয় এসি ছাড়বে অথবা জানলা খুলে দিতে হবে, যে কোনো একটা। দাও, কোন শিফটটা দিবা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ সূরা আহজাব 7 নম্বর আয়াত أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذنا من النبيين ميثاقهم ومنك ومن نوح وإبراهيم وموسى وعيسى بن مريم وأخذنا منهم ميثاقا غليظا আল্লাহ বলছেন ওয়াইদ আখাজনা, হে নবী আপনি স্মরণ করুন সেই ঘটনাকে যখন আমি গ্রহণ করেছিলাম মিনান নাবিয়্যিনা, নবীদের কাছ থেকে কি গ্রহণ করেছিলাম? মিসাক, ওয়াদা, শপথ, বয়াত। আল্লাহ বয়াত গ্রহণ করেছিলেন নবীদের কাছ থেকে। কি সেই শপথ? কি সেই শপথ? আল্লাহ এর বর্ণনা দিচ্ছেন সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে। এই আয়াতে শুধু আল্লাহ ওই ঘটনা আল্লাহ নবীকে স্মরণ করে দিচ্ছেন। ওয়াইদ আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম, আমি যখন নবীদের কাছ থেকে তাদের শপথ নিয়েছিলাম। কি শপথ? এটা সূরা আহজাবে বলেন নাই আল্লাহ। এই শপথের বর্ণনা আল্লাহ দিচ্ছেন সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন ওয়াইদ, আল্লাহ এখনো বলছেন নবীকে, হে নবী আপনি স্মরণ করুন। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, হে নবী আপনি স্মরণ করুন সেই ঘটনাকে যখন আল্লাহ সমস্ত নবীদের কাছ থেকে এই ওয়াদা গ্রহণ করলেন। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, কি ওয়াদা? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, যখন তোমাদের কাছে কিতাব আসবে, হিকমত আসবে, আমি তোমাদের কাছে কিতাব দিব। এটা কোথায় হচ্ছে এই ওয়াদা? কোথায় হচ্ছে এই ঘটনা? হ্যাঁ, এই ঘটনাটা কোথায় ঘটতেছে? আলেমে আরওয়াতে, রুহের জগতে। সেখানে শুধু আল্লাহ আর নবীদের আত্মা, সব আত্মা না। এটা বিশেষ মাহফিল, আল্লাহর বিশেষ সভা। ইন্ডিয়ায় গেলে দেখবেন দিল্লি বাদশাদের একটা হচ্ছে দেওয়ানে আম, একটা হলো দেওয়ানে খাস। দেওয়ানে আম মানে কমন, আলাস্তু বিরব্বিকুম, এটা ছিল কলু বালা, এটা ছিল দেওয়ানে আমে, সবার জন্য। আর এটা হলো বিশেষ খাস, আল্লাহ নবীদেরকে নিয়ে মিটিং করছেন। সেখানে শুধু নবীদের আত্মাসমূহ, স্পেশাল মিটিং। এবং আল্লাহ বললেন, নবীকে স্মরণ করিয়ে দিলেন, হে নবী আপনি স্মরণ করুন সেই ঘটনাকে যখন কি করলাম। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ যখন সমস্ত নবীদের মিসাক তথা তাদের ওয়াদা, শপথ গ্রহণ করলেন। কি ওয়াদা ছিল? লামা আতাইতুকুম মিন কিতাবিন,
ওয়া হিকমাতিন, যখন তোমাদের কাছে কিতাব আসবে এবং হিকমত আসবে, আসার পর সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি, এরপর যখন কি হবে, সুম্মা অতপর, জাআকুম তোমাদের কাছে যাবে আসবে, সুম্মা অতপর, জাআকুম তোমাদের কাছে আসবেন, রাসূলুম একজন রাসূল, রাসূল আসবেন একজন, মুসাদ্দিকুল লিমা মাআকুম যিনি তোমাদের সাথে থাকা কিতাবের সত্যায়ন করবেন, এরকম সত্যায়নকারী একজন নবী যখন আসবেন, লাতুমিনুন্না বিহি তখন তোমরা অবশ্যই অবশ্যই তার উপর ঈমান আনবে, ওয়ালা তানসুরুন্নাহু তাকে সাহায্য করবে, ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকা ইসরি, আল্লাহ আবার বললেন আকরারতুম তোমরা কি এটাকে মেনে নিলা, তোমরা কি এটাকে মেনে নিয়েছো, আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকা ইসরি আর এর উপরে তোমরা ইস্তেকামত করছো, তোমরা দৃঢ় আছো। ক্বালু আকরারনা সবাই বললে হ্যাঁ আল্লাহ আমরা এটা মেনে নিলাম, আপনি আমাদেরকে দুনিয়ায় পাঠাবেন, পাঠানোর পর কিতাব দিবেন, কিতাবের পর হিকমত দিবেন, এরপর যখন সবাইকে সত্যায়নকারী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবেন আপনাদের মধ্যে, যখন দুনিয়ায় আসবেন নবীদের মধ্যে, তখন আমরা তার উপর ঈমান আনবো এবং তাকে আমরা সাহায্য করব। ক্বালা আকরারতুম আল্লাহ জিজ্ঞাসা করলেন তোমরা কি এটা মেনে নিলে, ও আখাযতুম আলা যালিকা ইসরি এবং এর উপরে তোমরা একদম তোমরা এর উপরে সুদৃঢ় হলে, ক্বালু আকরারনা তারা বলল হ্যাঁ আমরা সবাই মেনে নিলাম। আল্লাহ বললেন ক্বালা ফাশহাদু তোমরা সাক্ষী থেকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন আমিও তোমাদের ব্যাপারে সাক্ষী থাকলাম। তার মানে যখনই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, এখন আল্লাহর নবী যখন আসছেন তখন কি নূহ আলাইহিস সালাম পৃথিবীতে আছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আছেন, ঈসা আলাইহিস সালাম আছেন, নাই, কেউই নাই, আদম আলাইহিস সালাম নাই, 1,24,000 পয়গম্বর, গত ক্লাসে বলেছি এই কথা, পয়গম্বরের সংখ্যা 1,24,000, আমরা নাম জানি মাত্র 25 জনের, তার মানে এর বাইরে অনেক নবী আছে। সেজন্য হতে পারে বুদ্ধদেব একজন সত্য নবী ছিলেন, হতে পারে কৃষ্ণ নবী ছিলেন, হতে পারে বড় বড় ব্যক্তিত্ব যারা ছিলেন, সক্রেটিস হতে পারে তিনি নবী ছিলেন, আল্লাহু আলাম। কিন্তু কোরআন যেহেতু কোরআনে আমরা তাদের নাম পাচ্ছি না, আমরা তাদেরকে নবী হিসাবে স্বীকৃতি দিচ্ছি না। কিন্তু পৃথিবীর আমার নবীর আগে আগত পৃথিবীর যত বড় বড় মহামনীষী কি প্রত্যেকেরই নবী হবার সম্ভাবনা আছে, যাদের মাধ্যমে বড় সম্প্রদায় গড়ে উঠেছে, হয়তো তারা আল্লাহর পক্ষ থেকে সত্য নবী ছিলেন। খ্রিস্টানদের নবী হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারিয়াম যদি আল্লাহর নবীকে দেখতেন অবশ্যই তিনি তার উপর ঈমান আনতেন এবং নবীর গোলামি স্বীকার করে নিতেন, অবশ্যই আল্লাহর কাছ থেকে সাক্ষী নিয়ে আসছে। নূহ আলাইহিস সালাম যদি আল্লাহর নবীকে দেখতেন অবশ্যই তাকে মেনে নিতেন, মূসা আলাইহিস সালাম যদি আল্লাহর নবীকে দেখতেন তাকে মেনে নিতেন, ইব্রাহিম আলাইহিস সালাম যদি আল্লাহর নবীকে দেখতেন মেনে নিতেন, এবং তারা যে মেনে নিতেন এই বিষয়টি প্রমাণিত হয়েছিল মেরাজের রাত্রিতে বাইতুল মুকাদ্দাসে, কি সবাই তাকে সাইয়্যিদুল আম্বিয়া হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন। এখন খ্রিস্টানরা কেন খ্রিস্টান, কেন মুসলমান হচ্ছে না, তার কারণ হচ্ছে এই যে তাদের নবী যে আল্লাহর কাছ থেকে
এই ওয়াদা করে এসেছিল, এই কথা তারা ভুলে গেছে। এই কথা যদি তাদের জানা থাকতো, অথবা সূরা আলে ইমরানের ৮১ নম্বর আয়াত যদি তারা জানতো, তাহলে অবশ্যই তারা কি করত? আমার নবীর উপর ঈমান আনত, আমার নবীর উপর ঈমান আনত। ইহুদিরা আজকে মুসলমানদের সাথে শত্রুতা করছে, তারা যদি কোরআনের এই আয়াতের উপর বিশ্বাস আনত, তারা অবশ্যই আজকে তাদের ধর্ম ত্যাগ করে তারা মুসলমান হয়ে যেত। এইভাবে পূর্ববর্তী জামানার সমস্ত নবী যারা ছিলেন, তারা যদি এই কথা জানতেন, তাহলে কিন্তু তারা প্রত্যেকেই আমার নবীকে স্বীকার করে নিতেন। আরেকটা জিনিস হলো, দেখুন, আমরা কি বলি? সবচেয়ে যেটা মডার্ন, সেটাকে কি বলি? লেটেস্ট। গাড়ি নতুন হলে বলি কি? লেটেস্ট মডেল, যেটার পরে আর আসে নাই। একটা জিনিস চিন্তা করে দেখেন, সমস্ত ধর্মের মধ্যে ইসলাম ইজ দ্য লেটেস্ট রিলিজিয়ন। এটা লেটেস্ট রিলিজিয়ন, লেটেস্ট ধর্ম, পৃথিবীতে সবার পরে আসে। যার চেয়ে মডার্ন এবং বিশ্ব ধর্ম, দেখুন, আল্লাহর নবী ছিলেন বিশ্ব নবী। লিকুল্লি কওমিন হাদ, কোরআনের থিওরি অনুযায়ী। এখন নৃবিজ্ঞান যারা পড়ে, নৃবিজ্ঞান মানুষ নিয়ে গবেষণা করে, পৃথিবীর কোথায় কোন জাতি ছিল এগুলো নিয়ে গবেষণা করে তারা। পৃথিবীতে যত জায়গায় যত জাতি ছিল, আল্লাহ প্রত্যেক জাতির কাছে একজন একজন নবী পাঠিয়েছেন। এরকম নাম না জানা লক্ষ নবী রয়ে গেছে, নাম না জানা। এটার সম্ভাবনা আছে একসাথে 10 জন 20 জন নবী পৃথিবীতে অবস্থান করেছেন পূর্ববর্তী সময়। কারণ ওই সময়ে একজন নবী আসলে আরেকজন নবীর নবিত্ব বা তার শরীয়ত এটা রদ হয়নি। আমাদের নবীর ক্ষেত্রে যেটা ঘটেছে, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর এই সূরা আলী ইমরানের ৮১ নম্বর আয়াত প্রমাণ করছে, আল্লাহর নবী আসার পর আল্লাহ সমস্ত শরীয়তকে রদ করে দিয়েছেন। এই জন্য পৃথিবীতে একমাত্র বিশ্ব নবী হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এত অল্প সময়ে পৃথিবীতে এত দ্রুত কোনো ধর্ম স্প্রেড করেনি। কেন ইসলাম এত স্প্রেড করল? কতগুলো জিনিস খেয়াল করেন। ইসলাম হলো মানুষের ধর্ম এবং স্বভাবজাত ধর্ম। কার ধর্ম? এবং মানুষের ধর্ম। তাহলে বলবেন, তাহলে কি খ্রিশ্চানিজম এটা কি অমানুষের ধর্ম? ইহুদিজম এটা কি অমানুষের ধর্ম? আপনি যদি একজন খ্রিস্টান ধার্মিক হতে চান, মৌলানা টাইপ, কি করতে হবে আপনাকে? আপনাকে সংসার ত্যাগ করতে হবে। আপনাকে সংসার ত্যাগ করতে হবে, চার্চে চলে যেতে হবে এবং চার্চে থাকতে হবে। এই জীবন জগতের সাথে আপনার কোনো সম্পর্ক থাকা চলবে না। এই রকম না হলে আপনি পরিপূর্ণভাবে একজন খ্রিস্টান হতে পারবেন না। সিস্টারগুলাকে দেখেন, খ্রিস্টান নাম বলে,
সিস্টার বলে, মাথার মধ্যে কীরকম একটা থাকে, স্পেশাল ড্রেস তারা পরে, বিয়ে করতে পারে না জীবন। হ্যাঁ হ্যাঁ, এটা কি লাইফ বলেন? এটা লাইফ হতে পারে না। পূর্বের যুগে তাই ছিল। বৌদ্ধ ধর্মের মধ্যে দুই ভাগ, সন্ন্যাসী আর সংসারী। যারা রিয়েলি রিলিজিয়াস হতে চায় তাদেরকে সন্ন্যাসী হতে হয়, কারণ সংসারী হয়ে তাদের ধর্ম মতে রিলিজিয়াস হওয়া পসিবল নয় বা প্রকৃত ধর্ম পালন সম্ভব নয়। এই জন্য কী করে? সংসার ত্যাগ করে, মাথার চুল কামায় ফেলে, গায়ের মধ্যে একটা গেরুয়া চাদর লাগায় এবং তারা কি করে? মঠে চলে যায়। এই জীবন জগতের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এটা ন্যাচারাল ধর্ম কখনো নয়, এটা ন্যাচারাল ধর্ম নয়। এটা ইসলাম সবচেয়ে ইজিয়েস্ট ধর্ম। অথচ আপনারা এত সুযোগ পেয়েও আপনারা অবহেলা করছেন আপনাদের ধর্ম। যারা তাদের পুরো জীবনকে স্যাক্রিফাইস করে দিয়েছে, একজন খ্রিস্টান সে যদি ভালো খ্রিস্টান হতে চায় তার জীবনকে চার্চের জন্য স্যাক্রিফাইস করে দিতে হয়। একজন বৌদ্ধ যদি ভালো বৌদ্ধ হতে চায় তাকে তার জীবনকে সম্পূর্ণ স্যাক্রিফাইস করে দিতে হয়। আপনি মুসলমান হয়ে আল্লাহ আপনাকে সমস্ত সুযোগ আপনাকে উন্মুক্ত করে দিয়েছে, তাও কেন আপনি একজন মুসলমানের মতো মুসলমান হতে পারছেন না? জীবনকে আপনি কোন কাজে ব্যয় করছেন খেয়াল করেন। সবচেয়ে সহজ ন্যাচারাল ধর্ম আল্লাহ আপনাকে দিয়েছে, তার উপরেও আপনি ধর্মকে অবমাননা করছেন। পবিত্র কোরআন বলছে, হ্যাঁ তুমি জীবন জগতের সব কিছুর সাথে তুমি জড়িত থাকবা, কোনো মানা নাই। তবে হ্যাঁ, মনে রাখতে হবে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। কখনোই দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দেওয়া যাবে না। দুনিয়াতে বিচরণ করতে হবে, কিন্তু পরকালের যে যথার্থতা সেটা বুঝতে হবে এবং ধর্মে যথার্থ সময় নিজেকে দিতে হবে। ধর্মে কর্মে কতটুকু সময় ব্যয় করছেন আপনারা বলেন? ভুল পথে হাঁটছি আমরা। ভুল পথে হাঁটা হচ্ছে। আপনি যা মনে করছেন যে আপনি যেভাবে চলছেন এইভাবে চলে আল্লাহর নৈকট্য হাসিল করবেন, এটি সম্ভব নয়। সম্ভব নয়, কারণ আপনি নবীর উম্মত হয়েও আপনি নেমখারামি করছেন। আল্লাহ না করুক আজকে যদি খ্রিস্টান সমাজে আপনার জন্ম হতো কি, আর আপনি যদি চাইতেন যে না আমি আল্লাহর, আমি গডের কি নৈকট্য হাসিল করব, আপনি এই স্বাভাবিক জীবনে থেকে এটা আপনি পারতেন না। ধর্মে কর্মে আমাদের অমনোযোগিতা, দেখুন একটি তরিকার উদ্দেশ্য, মাওলানা রুমি তার মাসনবিতে হেকায়াতে জারগার পড়িয়েছিলাম আপনাদেরকে, বাদিয়ার রাজার ঘটনা। একটা জিনিসই মানুষকে বোঝাতে চেয়েছেন, তরিকার উদ্দেশ্য হচ্ছে মানুষের হৃদয়ে দুনিয়ার প্রতি অমনোযোগিতা তৈরি করে দেওয়া, দুনিয়াকে পানসে করে দেওয়া এবং আখেরাতের প্রতি আগ্রহ তৈরি করে দেওয়া। যার হৃদয়ে দুনিয়ার স্বাদ পানসে হয়ে গেছে এবং তার কাছে আখেরাতের কাজ কি সুস্বাদু মনে হচ্ছে, ওই ব্যক্তির জন্য সুসংবাদ। তার যতই ত্রুটি বিচ্যুতি থাক না কেন, তার মুক্তির পথ সুগম হতে পারে। কিন্তু এই অবস্থায় যদি আপনি না আসতে পারেন,
আপনার যদি দুনিয়া খুবই ভালো লাগে আর এর মধ্যে যদি আপনি মজে যান, তার মানে বোঝা যাচ্ছে যে না, ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা, ওই অবস্থা থেকে আমরা বের হতে পারছি না। কি ইসলামের কথা যেটি বললাম, এটি হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট রিলিজিয়ান, সবচেয়ে সহজ ধর্ম। ইহুদি ধর্ম, ওই জাতিতে জন্ম না হলে এই ধর্মে দীক্ষিত হওয়া যায় না। তারা নিজেদেরকে মনে করে তারা অ্যারিস্টোক্রেট। এরা ভিন্ন জাতি, ভিন্ন অবস্থা, মানে পৃথিবীর বাকি সবাই হচ্ছে গরু ছাগল, আর এরা হচ্ছে আলাদা একটা সত্তা। হ্যাঁ, তারা নিজেদেরকে নীল রক্তের অধিকারী মনে করে। এরা তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সবচেয়ে সহজ ধর্ম আল্লাহ আপনাকে দিয়েছে। হিন্দু ধর্ম এ যে কি মারাত্মক! কখনো ইন্ডিয়ায় গেলে আর যারা গোঁড়া হিন্দু, তাদের জীবন যদি আপনি একটু যাচাই করেন, একটু পর্যালোচনা করেন, বুঝবেন যে আমরা কত ভালো আছি। ইন্ডিয়ার যে সেক্টগুলো আছে, কেউ কেউ আছে ফুল ভেজিটেরিয়ান, আমিষ খাওয়াই যায় না ধর্ম পালনের জন্য। বিধবা হইলে বিয়ে করা যায় না। তাও তো বলেছি যেটা, যে রাজা রামমোহন রায় আর এই রামকৃষ্ণ মিশনের যে কি ছিল, নামটা ভুলে গেলাম, স্বামী বিবেকানন্দ, এরা যদি হিন্দু ধর্মকে মডিফাই না করত, কি এই ধর্ম পালন মানুষের জন্য যোগ্যই ছিল না। কি এই যে বর্তমান যে রূপটা দেখতে পাচ্ছেন, এটা এদের পরিবর্তন। এরা এসে মডিফাই করছে। হ্যাঁ, বিরাট সংস্কার করছে। তো সংস্কার না করলে এই ধর্ম এখন পৃথিবীতে টিকত না। এটা মানুষের, যেই ধর্মে কি করা হতো, ওই সতীদাহ প্রথার মতো প্রথা ছিল। আর এই যে চারটা ভাগে যে ভাগ আছে, এটা আছেও এখনো, এটা দূর হয় নাই। তো তারা যতই চেষ্টা করেছে দূর করতে পারে নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থানার লাইবেল। হ্যাঁ, মানে এই অবস্থাটা দূর করার জন্য এইগুলো করা হয়েছে। হিন্দুদের যে ধর্মগ্রন্থ, নিম্নবর্ণের মানুষ শুনতেই পারে না, কারণ বেদে তারা এরকম শ্লোক লিখেছে যে এটা যদি কারো কানে যায় নিম্নবর্ণের, তাহলে এই কিতাবের অবমাননা হবে ওদের। এগুলো মানুষের ধর্ম নয়, এগুলো সম্ভব নয়, এটা মানুষের ধর্ম হওয়া। আপনি সবচেয়ে ন্যাচারাল ধর্ম পৃথিবীতে, আপনি সব রিলিজিয়নের মধ্যে কম্পেয়ার করেন, আপনি সবচাইতে ন্যাচারাল ধর্ম আপনি পালন করছেন। ইসলাম সাধারণ মানুষের ধর্ম, আম মানুষের ধর্ম। পৃথিবীতে যত সভ্যতা ছিল, আপনি হিন্দুদের কথা বলেন, এই ভারতবর্ষে বলেন, এই যে চারটা ভাগে ভাগ করা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, তারপরে বৈশ্য, শূদ্র। হ্যাঁ, সবচাইতে নিচে। এইভাবে সমাজকে ভাগে ভাগ করে সমাজকে কন্ট্রোল করার চেষ্টা করা হয়েছে। ইহুদিরা তো মনে করে যে তাদের রক্তে জন্মগ্রহণ না করলে সেই ধর্ম কি মানুষ, এটা তার এই ধর্ম সে পালন করারই যোগ্য না। এই যে ভাগ, এই যে পার্থক্য, অথচ আল্লাহ নবী বললেন
ইসলাম সকল মানুষের। কি বিদায় হজের ভাষণে মানবাধিকার আল্লাহর নবী যেভাবে প্রতিষ্ঠা করে দিয়েছিলেন, পৃথিবীর ইতিহাসে এটি অনবদ্য। ইসলাম এত স্প্রেড করলো কেন? যেই ভারতবর্ষের ব্রাহ্মণরা শূদ্রের ছায়া লাগলে পানিতে 7 বার ডুব দিত, সেই মুসলিম সৈনিকরা যখন এসে একজন শূদ্রের বাচ্চাকে কোলে তুলে নিল এবং বলল, তুমি শূদ্র হও, বৈশ্য হও আর ক্ষত্রিয় হও, যেই হও না কেন, মসজিদে আমরা এক কাতারে দাঁড়ায় সবাই নামাজ পড়ব। এই যে পার্থক্যগুলো, এটি কিন্তু সব সমাজে ছিল। পার্সিয়ান সমাজ বলেন বা আপনি ওই রোমান বলেন, চতুর্দিকে যা আছে সব জায়গায় মোটামুটি এই অনাচার অবিচার চলছিল পৃথিবীতে। করে যাচ্ছে। যখন এত বড় উদারতা, মহানুভবতা কি প্রকাশ করলেন আল্লাহ নবী। আমাদের নবী বিশ্ব নবী, মুসাদ্দিকাল লিমা মাআকুম, উনি সত্যায়ন করবেন যা তোমাদের কাছে রয়েছে। আজকে পৃথিবীতে যে এক্সিস্টিং যে ধর্মগুলো আছে, কোন ধর্ম কোন ধর্মের অস্তিত্বকে স্বীকার করে? স্বীকার করে না। স্বীকার তো করেই না, বরং কিভাবে সেটাকে ধ্বংস করা যায়, কিভাবে সেটার বিরুদ্ধে ষড়যন্ত্র করা যায়, এই প্রক্রিয়ায় তারা লিপ্ত। হ্যাঁ হ্যাঁ, কাবা করে ঢুকে গেছে। তো সবাই সবার ধর্মকে খর্ব করার প্রচেষ্টায় লিপ্ত। আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ঘোষণা করলেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার উপর অবতীর্ণ কিতাবেও বিশ্বাস করবে, পূর্ববর্তী কিতাবেও তারা বিশ্বাস করবে। সমস্ত কিতাবকে স্বীকৃতি দিলেন। পূর্ববর্তী নবীদেরকে স্বীকৃতি দিলেন। পবিত্র কোরআন এমন এক কিতাব যেখানে ঈসা, মুসা, নূহ, আদম সবাইকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এখানে হযরত সুলাইমান, দাউদ বুঝেন এটা কি জিনিস? কুল্লুম মিনাস সালিহিন, পবিত্র কোরআন বলতেছে কুল্লুম মিনাস সালিহিন, এরা প্রত্যেকেই সালিহিন ছিল। এত বড় কথা কোন ধর্মের মানুষ বলতে পারে বলেন? ইউটিউব ঘেটে দেখেন না, আমাদের নবীর চরিত্র হননের জন্য এই ইহুদি খ্রিস্টান সবগুলা যারা আছে এরা বিভিন্ন ধরনের চ্যানেলে বিভিন্ন অপপ্রচার তারা চালাচ্ছে, যেখানে কোরআন বলছে কুল্লুম মিনাস সালিহিন। একজন খ্রিস্টান আমাদের নবীকে গালি দেয়, একজন হিন্দু গালি দেয়। আমরা কি গালি দিতে পারি? কেন পারি না? কারণ ঈসা আলাইহিস সালাম তো আমাদের নবী, পবিত্র কোরআন বলেছে। ইহুদিরা মুসলমানদের পেছনে আজীবন ষড়যন্ত্র করছে, আমাদের নবীর দুর্নাম গাইছে। আমরা কি গাইতে পারবো মুসা নবীর দুর্নাম? কেন? তিনি আমাদের নবী ছিলেন। ইসলাম এই জায়গাটা মানুষকে দেখিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আমরা নিয়ামত ভোগ করছি, কিন্তু নিয়ামতের প্রকৃত শুকরিয়া আমরা আদায় করতে পারছি না। আল্লাহ
যুগে যুগে নবী পাঠিয়েছেন যে উদ্দেশ্যে। কোরআন বলছে একটা দর্শন মানুষকে শেখাবার জন্য আমি পৃথিবীতে যুগে যুগে আমি মানুষ পাঠিয়েছি, মানুষের সাথে সাথে আমি নবী রাসূল পাঠিয়েছি। কি সেটা? বেহেশত পাওয়ার জন্য? জীবনের যথার্থতা উপলব্ধি করবার জন্য। আপনি যার কাছ থেকে এসেছেন তার কাছেই আপনাকে ফিরতে হবে, তিনি আপনার সব। সুতরাং এই ইহকালীন জীবনে আপনি তাকে কতটা গুরুত্ব দেন এই বিষয়টা বুঝবার জন্যই আল্লাহ আপনাকে এই পরীক্ষা গৃহে পাঠিয়েছেন। কতটা গুরুত্ব দিচ্ছেন আপনি তাকে, দিস দ্য ফ্যাক্ট। আমরা আমাদের জীবনের কাছে হেরে যাই। যারা জিমাচ্ছেন চোখ খুলেন, আগায় বসেন। এসির বাতাসে ঘুম লেগে গেছে সবার। হ্যাঁ, আগায় বসেন, একটু শেষ হয়ে আসছে প্রায়, আগায় বসেন। গরমও তো অনেক বাইরে। তো জীবনের এই যে উপলব্ধি, আমরা যার কাছ থেকে এসেছি তার কাছে আমরা ফিরে যাব। তবে হ্যাঁ, ইহকালীন জীবনে আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন, যিনি তার এই সব কিছুকে আল্লাহর জন্য ধর্মের কাজে যিনি ব্যবহার করছেন, তার জীবন নিয়ামতপূর্ণ, তার জন্য সুসংবাদ। যুগে যুগে নবী রাসূলরা এ কথাই বলে গেছেন। আল্লাহ কত মহান, পাঠিয়েছেন এই জায়গায় আমাদেরকে। একটা মুহূর্ত নিজের অস্তিত্বকে উপলব্ধি করুন, ভাববার চেষ্টা করুন যে এখানে আসার আগে ছিলামটা কই। আপনাদের যে সার্কেল 3 ভাগের 2 ভাগ নাই হয়ে গেছে। আপনাদের সার্কেল যেটা মুরব্বী সার্কেল, আমি যাদেরকে পেয়েছিলাম এসে, আজকে তাদের 3 ভাগের 2 ভাগ নাই, 1 ভাগ আছে মাত্র। কোথায় গেল তারা? কোথায় গেল তারা? তারা যেখানে গিয়েছে আপনারা সেখানে যাবেন, আমরা তার পরবর্তী ধাপে আসব। এই তো বাস্তবতা। কিন্তু আমরা একটা ভারও ভাবি না সেখানে যাওয়ার পর সেখানে পথ চলার প্রস্তুতি আমার আছে কিনা, পাথেও আমার আছে কিনা। অনেকে মনে করে যথেষ্ট পাথেও করে ফেলছি। কারো মনে যদি এই ভাবনা আসে, মনে করবেন যে তিনি শয়তানের অসওয়াসায় পড়ে গেছেন, ওই সোয়াবের অসওয়াসায় পড়ছেন যে বহুত সোয়াব কামাইছি, বহুত কারেন্সি জমাইছি, কি আল্লাহর এগুলো দিয়া কি আমি বেহেশত কামাই নিব। জীবনে আদর্শ এই অবস্থায় থাকলে হবে না। আল্লাহ একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আমাদেরকে পাঠিয়েছেন এই জীবনে। আপনি যদি এই জীবনকে সফল করতে পারেন, এই উদ্দেশ্যকে যদি আপনি সফল করতে পারেন, আপনি সৌভাগ্যবান। وَإِذْ أَخَذْنَا مِنَ النَّبِيِّينَ مِيثَاقَهُمْ وَمِنكَ, আমি নবীদের থেকে ওয়াদা নিয়েছিলাম, আপনার কাছ থেকেও আমি ওয়াদা নিয়েছিলাম। وَمِن نُوحٍ وَإِبْرَاهِيمَ, আল্লাহ নবীর কাছে কি ওয়াদা নিয়েছিলেন? যে তাদেরকে সত্যায়ন করবেন। আর
এনাদের থেকে ওয়াদা নিয়েছিলেন লাতুমিনুন্না ওয়ালা তানসুরুন্না, তাকে আমরা সাহায্য করব এবং তার উপর আমরা ঈমান আনব। আল্লাহ আবার বললেন আকরারতুম, তোমরা কি এটা স্বীকার করে নিলে? তারা বললেন আকরারনা, হ্যাঁ আল্লাহ আমরা এটাকে স্বীকার করে নিলাম। ওয়ামিনকা ওয়ামিন নূহিন ওয়া ইব্রাহিম ওয়া মূসা, আমি ইব্রাহিমের কাছ থেকেও এই ওয়াদা নিয়েছিলাম, মূসার কাছ থেকেও এই ওয়াদা নিয়েছিলাম, ওয়া ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়ামের কাছ থেকে আমি এই ওয়াদা নিয়েছিলাম। ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিযা, এবং তাদের কাছ থেকে আমি খুব শক্তিশালী ওয়াদা নিয়েছিলাম। শক্তিশালী ওয়াদা আমি নিয়েছিলাম। কি সেটা? আল্লাহ এরপরে যোগ করছেন 8 নম্বর আয়াতে, লিয়াসআলা সাদিকিনা আন সিদকিহিম ওয়া আ'আদ্দা লিল কাফিরিনা আযাবান আলীমা। কেন? আল্লাহ বললেন আমি এই ওয়াদা কেন নিয়েছি? আল্লাহ যাকে শাস্তি দিবে, শাস্তি দেওয়ার কারণ থাকতে হবে তো। আল্লাহ যে আদমকে জান্নাতে রাখবে না, এটা আল্লাহর প্রি প্ল্যান ছিল। কি? এটা আল্লাহর প্রি প্ল্যান। কারণ ফেরেশতাদেরকে ডেকে যখন আল্লাহ বললেন আমি মানব সৃষ্টি করব, তখন আল্লাহ বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি তৈরি করব। বলছেন ফিল আরদি, ফিল জান্নাতে বলে নাই কিন্তু আল্লাহ। তার মানে বোঝা গেল আল্লাহর আগেই প্ল্যান ছিল এই জায়গার কথা, ফেরেশতাদেরকে শুরুতেই বলছে। তারপরেও জান্নাতে থাকতে দিয়েছে, পাঠানোর জন্য একটা ওসিলা দরকার। কি? এই গন্ধম গাছের সব জায়েজ, একটা জিনিস মানা করে দিছে। আল্লাহ জানতো যে মানা টিকবে না। এখন পৃথিবীতে আসছে, কাউকে আল্লাহ শাস্তি দিবে, কাউকে আল্লাহ রক্ষা করবে। এই দুইয়ের বাইরে কারো যাওয়ার সুযোগ নাই। কি? এই দুইয়ের বাইরে যাওয়ার সুযোগ আছে? আল্লাহ কাউকে শাস্তি দিবে, কাউকে রক্ষা করবে। কেউ রক্ষা পাবে, কেউ শাস্তি পাবে। এই দুইয়ের বাইরে কার ক্ষমতা আছে বলেন? উপায় নাই। আজকে সবাই হাই তুলে কেন? কি হাই তুলতেছে অনেকে? আর 5 মিনিট। লিয়াসআলা সাদিকিনা আন সিদকিহিম, দেখেন একটা মারাত্মক কথা বলেছে আল্লাহ। লিয়াসআলা, লিয়াসআলা, লি যেন, ইয়াসআলা আল্লাহ প্রশ্ন করতে পারেন সুয়াল থেকে, ইয়াসআলা আল্লাহ যেন এই সুয়াল করতে পারে। কাদেরকে সুয়াল করবে? সাদিকিন, যারা সত্য বলে মেনে নিয়েছে, সত্যায়ন করেছে এই ওয়াদাকে। কি আল্লাহর কাছে ওয়াদা করেছিল সত্য নবী আসবে, তাকে গ্রহণ করব, তাকে আমরা সাহায্য করব। এই সত্য কথা যারা বলেছে তাদেরকে আল্লাহ যেন জিজ্ঞাসা করতে পারে আন সিদকিহিম, তাদের সত্যবাদিতার কারণ।
এই কথা বহুত গভীরে চলে গেছে। এখন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় কেন আপনি দ্বীনে মুহাম্মদীকে কবুল করছেন, কি এখন যদি বলেন হুজুর আমার বাপ মা মুসলমান ছিল, আল্লাহকে যদি বলেন আল্লাহ তুমি আমার বাপরেও মুসলমান বানাইছো, মাকেও মুসলমান বানাইছিলা, এই মুসলমান পরিবারে জন্মগ্রহণ করছি বলে আমি ইসলাম কবুল করছি, তার মানে কি দাঁড়াইলো? এই জবাব দিলে বাঁচার উপায় আছে? কেন নাই? কি কি সুলাইমান ভাই কি বলে, কেন নাই? কেন বাঁচার উপায় নাই? উপায় নাই কেন? হ্যাঁ, সব উপায় আছে, কিন্তু জবাব তো সন্তুষ্ট করতে হবে। লিয়াস আল্লাহ সদিকিন, আল্লাহ এটা করছে কেন? যেন সদেকদের, সদেক মানে কি, যারা দিন কবুল করেছে তারা সদিকিন, সদেক তারা সত্যায়ন করেছে। কি এখন আল্লাহ জিজ্ঞাসা করবে আনসি তকিহিম, কেন করছে, কেন মানলা এই নবীরে, বলো? আল্লাহ জিজ্ঞাসা করবে কেন? কেন মানছেন? কোশ্চেন করবে। পবিত্র কোরআনে এটা স্পষ্ট, লিয়াস আলা সাদিকিন। তার মানে বোঝা গেল কবরে যে 4 নম্বর প্রশ্নটা করবে মা ইউদরিকা, একদম একটা সুস্পষ্ট। কি লিয়াস আলা সাদিকিনা আন সিদকিহিম, মা ইউদরিকা, একই কোশ্চেন। এখন আল্লাহ জিজ্ঞাসা করবে, দেখেন আল্লাহর সামনে দাঁড়াইছেন, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করতেছে বান্দা কেন তুমি দ্বীনে মুহাম্মদীকে কবুল করছো, শেষ নবী ছিল, আমি তারে পাঠাইছি, কেন তাকে তোমরা সত্যায়ন করেছো, তার ধর্মকে কবুল করেছো? এখন আপনি যদি উত্তর দেন আল্লাহ আমার বাবাও মুসলমান ছিল, আমার মাও মুসলমান ছিল, মুসলমান পরিবারে জন্মগ্রহণ করছি তাই আমি মুসলমান হয়ে গেছি, তার মানে কি দাঁড়ায় উত্তর? তার মানে তোমার নবী সম্পর্কে তুমি কিছু জানোও নাই, আর যে শেষ নবী তার সাথে কি ওয়াদা ছিল এগুলো কিছু না বুঝেই তুমি কবুল করছো। কি হ্যাঁ হ্যাঁ, তার মানে কি দাঁড়াইলো? আপনি কিছু জানেনও না, বুঝেনও না, এমনি করছেন। কি এটার অ্যান্সার হলো ভাই পাস হবে? কারাতু কিতাব আল্লাহ, কি কারাতু কিতাব আল্লাহ। এখন যদি আপনার জবাব থাকে আল্লাহ আমি তোমার কিতাব পড়েছি, আমি তোমার কিতাব অনুযায়ী জেনেছি যে আল্লাহ শেষ নবী আসলে সমস্ত নবীদের থেকে তুমি এই ওয়াদা নিয়েছিলে, সমস্ত রুহের কাছ থেকে তুমি এই ওয়াদা নিয়েছিলে যে শেষ নবীকে মানতে হবে, তাই আল্লাহ আমি মেনেছি। কিসের ভিত্তিতে? কোরআনের ভিত্তিতে। আজকে কয় তারিখ, কি বার? 21/7/2022। আল্লাহর কাছে কোট করতে পারবেন আল্লাহ 21/7/2022। কি আমার মুর্শিদের কাছ থেকে আমি পবিত্র কোরআন থেকে এই আয়াত আমি শুনেছি। ক্লাসের উপকারিতা বুঝেন? দুনিয়ায় থাকতে ভুলে যান, আখেরাতে ভুলবেন না। কেন ভুলবেন না জানেন? সিসি ক্যামেরার মতো সব দেখাই দিবে আল্লাহ, যেটা কল করবেন চলে আসবে আপনার সাথে, আল্লাহর এই কথাবার্তার ফাঁকে কি সব দেখাই দিবে। আমাদের এখানে যদি সিসি ক্যামেরায় 1 সপ্তাহ ধারণ করা যায়, আপনার পুরো জীবনই ধারণ করতেছে আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন যে হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। তার মানে কি দেখাবে সব আল্লাহ। বান্দা কি আপনি অস্বীকার করবেন? কি স্ক্রিনে দেখাই দিবে বান্দা এই যে তুমি এই কাম করছিলা। আল্লাহ কেন এই কাজ করছেন? নবীদের থেকে ওয়াদা নিছেন, সবার থেকে ওয়াদা নিছেন কেন? যেন সাদিকিনদেরকে তাদের সত্যায়ন সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন। ওয়া আ'আদ্দা লিল কাফিরিনা আযাবান আলীমা, আর যেন কাফেরদেরকে আল্লাহ ভয়ানক শাস্তি দিতে পারেন। এই জন্য বাঁচার জন্য মুর্শিদ লাগবে আপনার জীবনে, উপায় নাই। ধানাই ফানাই দিয়ে কাজ হবে না।
দেখি কারা আছে। বলেন। আমি তো কোরআন হাদিস কিছু জানি না। হ্যাঁ, আমি তো উত্তর হবে যে আমার মুর্শিদ আমাকে শিক্ষা দিয়েছে, মুর্শিদের কথা আমি বিশ্বাস করছি। অবশ্যই এটাই তো কথা। কারাতু কিতাব আল্লাহ ওয়া আমানতু ওয়া সাদ্দাকতু আলাইহি। দেখুন, গবেষণা, আমি পিএইচডি গবেষণা করছি, আমার একজন গাইড আছে। কেন? গাইড সুপারভিশন করতেছে যে আমার গবেষণা ঠিক আছে কিনা। আর নিজের গবেষণা নিজেই করতেছি, নিজের গবেষণা নিজেই সার্টিফিকেট দিচ্ছি, কি আমার তো মস্তিষ্কে সমস্যা থাকতে পারে? কি এখন আমার নিজের গবেষণার সার্টিফিকেট যদি নিজে দেই, কি হবে? হবে না। এই জন্য একজন গাইডকে সত্যায়ন করতে হবে যে না, আমি দেখেছি এর গবেষণা ঠিক আছে। পরীক্ষার হলে যদি পরীক্ষার্থী একজন থাকে, গার্ড কিন্তু দুইজনকে দেওয়া লাগে। হ্যাঁ, আমার হয়েছে, এরকম পেয়েছি। এমফিল একজন পরীক্ষার্থী, পরীক্ষার হলে গার্ড দুইজন। কারণ একজন পরীক্ষক আর একজন পরীক্ষার্থী থাকলে পরীক্ষক তো চাইলে পরীক্ষার্থীকে বলে দিতে পারে। দুইজন থাকলে তাইলে আরেকজন সাক্ষী আছে যে না, এরা কোনো 2 নম্বরই করে নাই। এই জন্য এটা রুল। পরীক্ষার্থী একজন থাকলেও পরীক্ষক 2 জন থাকবে। কাজেই আপনি কোরআন হাদিস কিছু জানেন না, কিন্তু কোরআন হাদিস জানলেওয়ালা একজন মুর্শিদের হাতে আপনি নিজেকে সমর্পণ করেছেন। আপনার ভুল ত্রুটি হলে তিনি ধরিয়ে দিবেন, এটা তার দায়িত্ব। এবং তার কথা অনুযায়ী আপনি যদি আপনার জীবনকে পরিচালিত করেন, আপনার কোনো দায় নাই। ইসলামী ব্যাংক যত আছে, ইসলামিক ব্যাংকিং, আমরা কি জানি ভেতরে কি লেনদেন হয়? বলেন, খুঁটিনাটি জানা সম্ভব? কিন্তু সেই ব্যাংকগুলোতে একটা শরিয়া বোর্ড আছে। শরিয়া বোর্ডের মেম্বাররা এটার খুঁটিনাটি যাচাই করে তারা রায় দিচ্ছে যে এটা হালাল। আমরা তাদের রায়ের উপরে এটাকে মেনে নিচ্ছি। কি এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। ভুল হলে দায় ওনাদের, আমাদের দায় না। কি যিনি মুরিদ তিনি এই দিক থেকে নিরাপদ। কর্মে যদি ভুল হয়, দায় মুরিদের নয়। কিন্তু মুরিদ যদি কথা না শুনে, সে যদি তার নিজের মন মতো চলে, খায়েশ মতো চলে, কি তাহলে আবার সেই দায় ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওমান আউফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসাইউতিহি আজরান আযীমা। তো আখতার সুরাইয়া, একে আজাদ, মোহাম্মদ শিয়াম হোসেন, তাহসিন তাহের সিফাত, আনোয়ারা শরীফ, নুসরাত রুনা, পাখির ভেজ, আলী আকবর ভাই আছেন, লুনা তাবাসুম লুবনা, মোহাম্মদ মিজান, খাদিজা বেরি, কামরুল আনাম, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, সুমাইয়া নুহিন দিশা, নাদিয়া সুলতানা শিলা, পপিয়ারা জামান সুমি, কবির হোসেন, পাখির ভেজ, সুলতান মামুন, আইরিন সুলতান, মাহফুজুল হক উজ্জ্বল, হাসান আবদুল্লাহ, শামসুস সালেহীন, সাইম আহমেদ, রাইসা তাজরিয়ান,
ফেরদৌসি নাহার আউয়াল, মোহাম্মদ নাজমুল আলম, এইচ কে কনক, আমাদের হাসিব ভাই আছেন, শামসুস সালেহীন, নূর হোসেন খোকন, আশেক মাহমুদ, একরামুল হক, মোহাম্মদ আব্দুল বারি, মনিরুজ্জামান, আমরিন শরীফ, পর্ণা বিনতে কাদির, এইচ এম মিল্টন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ আল্লাহ হেফাজত করুন। ওয়ালাইকুম আসসালাম। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে, আল্লাহ আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর